পোলো আছে খালি 1 কেজি কিনে দিতেন না। হ্যাঁ, পোলো আছে পোলাও খাবেন? শোনা আমি পোলোয়াতে ঈদ গেল আমার পাগলাকেও খাওয়াইনি আমি খাইনি না। আমার একটু মাংস চোখে করিনি। ইলিশ মাছ খাবো। হ্যাঁ, ইলিশ মাছ খাবো। ইলিশ মাছ খাবেন? ইলিশ মাছের দাম কত আছে? আল্লাহ আমার কপাল ফিরিয়ে আসে জন্যই আমার এই আকুর সাথে দেখা হয়েছে। এই দেখো ভাই, এই দেখো শোনা। মুহূর্তটা কিছুক্ষণ আগেও অন্যরকম ছিল। অল্প সময়ের ব্যবধানে একজন মানুষের চোখের পানি মুছে দিয়ে তার মুখে হাসি ফোটানোর মাঝে যে তৃপ্তি, এটা আসলে বলে প্রকাশ করা সম্ভব না। আপনারা যে অসহায় মাকে দেখতে পাচ্ছেন, উনি মানুষের থেকে সাহায্য নিয়ে চলেন, যেটাকে আমাদের সমাজের ভাষায় ভিক্ষাবৃত্তি বলে। কতটা অসহায় হলে একজন মা মানুষের কাছে হাত পেতে সংসার চালান, এটা আমাদের নিশ্চয়ই বুঝতে আর কোনো বাকি থাকে না। এই অসহায় মায়ের কষ্টের কথাগুলো শুনছিলাম আর এতটাই খারাপ লাগছিল, মনে হচ্ছিল এই মুহূর্তে তার জীবনে একটু পরিবর্তন আনা দরকার, তার মুখে হাসি ফোটানো দরকার। সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই না টেনে দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। এই সমস্ত মানবিক কাজের ভিডিওগুলো যদি আপনারা শেয়ার না করেন, তাহলে আমাদের এই কাজগুলো হয়তো একটা সময় বন্ধ হয়ে যাবে। তাই আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বেশি বেশি ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। তাহলে ট্যাপের পানি খেলেন নাকি? হয় বাপ কি করছো আমার শোনা, আমার তো ই করাই লাগে এটা। তখন তো কল ছিল, কলের পানি না খেয়ে ট্যাপেরটা খেলে তো মানুষ করতেছে ট্যাপের পানি খেলে তো অসুবিধা হয়। এটা নাম কি আপনার? আমার নাম জলেখা। জলেখা? হ্যাঁ, আমার স্বামীর নাম হলো আসলাম। স্বামীরা মেয়ের বয়স এতকাল ওই সব মেয়ের আগেই নাই হতে মেয়ে আমার মাথা খারাপ। আমি মাথা খারাপ? হ্যাঁ শোনা, ছেলে নেই শোনা। মেয়ে কয়টা? মেয়ে একটাই। মেয়ে একটা? হ্যাঁ। দুপুর হয়ে গেছে, কিছু খেয়েছেন? না এদের মুই এখন খাইলাম, ছোলা খাইলাম। এই খাওয়া খাই থাকবেন নাকি? হ্যাঁ, এখন বাসায় যাব। বাসা কোথায় আপনার? নয়নামতি। নয়নামতি সাতনি গোরস্থান আছে না? টপ সাতিয়ানি গোরস্থানে ওখানে? হ্যাঁ হ্যাঁ। এই যে মানুষের থেকে সাহায্য নেন কত বছর হলো? এটা 2 বছর আসে। তার আগে কি ঠিকঠাক চলতো? হ্যাঁ, আমি কাজ করতে ওই কাজ। হ্যাঁ, এখন আর অসুখ হয়ে আর পারিনি মার বাকি আসে শোনা। তাহলে আপনি তো এখানে নিয়মিতই দোকানদারি করেন না? ইনশাল্লাহ। আপনি একটা ক্ষুদ্র একজন উদ্যোক্তা, ছোলা বিক্রি করেন? জি। তো উনি এখানে কি মাঝে মাঝে আসে? তো সবাই খেয়াল করেন এখন আসে কি না আসে, দেখেন না? হঠাৎ খুবই কম আছে। এমনিতে কোথায় যান বেশি? বেশি ওই সাইডে চলে যাই, এই সাইডে আসি। পাড়ায় বেড়ান তাই তো? হ্যাঁ হ্যাঁ। শহরে কম আছে? হ্যাঁ, আমি ওই বেশিরভাগ দিন আসি, তাছাড়া আসি। বৃহস্পতিবারে আসে? হ্যাঁ, তারপর দিন আসলে স্বামী কোনো কাজ করে না? না শোনা, মাথার বেড়ান নেই তো। তাহলে যা ভিক্ষা করে নিয়ে যান, এগুলো দিয়েই চলে? ওইটাই খাইবে। এটা হিজাব পরে আসছেন? হিজাব তো বিভিন্ন জায়গায় ছেঁড়া আছে। আমার মেয়ের হিসাব হ্যাঁ, ফিরে গেছে। পিছনে দেখি, পিছনে ছেঁড়া দেখলাম কি অবস্থা কেন? ওই হাসা চোখে পাতলা কিনেছিল আমার মেয়ে, কি করলাম গাইটি তাই আসি বেটা। কথা বলতে চোখ দিয়ে পানি পড়তেছে বারবার, মানে জীবন অনেক কষ্ট আপনার? খুব কষ্ট বেটা, কষ্টের জন্য তো পথে ভাবিছি আমি। বিশেষ করে খাবারের কষ্টটা বেশি না পোশাক আশাকের সব কষ্ট হইবে শোনা। তাই সবাই এই পরি কাপড় চুপুর মানছি তিন লইয়ে তাই পরি। আপনাকে কি আমরা একটু খাবারের কষ্টটা আজকে দূর করে দিব? মানে আপনি একটু আমার একটু বাড়ি ঘর চাই করতে লাগবে বেটা। নাই বাড়ির আছে যে আমি বাড়ির বেড়া গুড়া দেওয়ালি না। নয়নামতি কিন্তু বেশি দূরে না, আমি যাচ্ছি। হ্যাঁ, তাহলে হচ্ছে আর একটা কাজ করি, চলুন বাইরে বেড়ানি পাশে আরো দোতলা দেশে তো সব পানি আমার বাড়িতে আসে ঘরে পড়ে। তাহলে হচ্ছে একটা কাজ করি, আপনার জন্য কিছু আমরা চলেন বাজার করি। হ্যাঁ হ্যাঁ, বাজার করে তারপর আপনার বাড়িটা দেখে আসি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা।
ঘরের চাল আছে কতটুকু? ঘরের চাল এই 5 কেজি 10 কেজি মতন আছে বা 10 কেজির মতো। হ্যাঁ এই টোটো বালতিতে আছে। তাহলে এখান থেকে আপনার যা যা লাগবে নিয়ে নেন কোন এক দোকান থেকে। হ্যাঁ দেন। আসসালামু আলাইকুম। ভিতরে আসেন। তাহলে আপনি একটু একটা লিস্ট করেন তো, উনি যা যা নেয় একটু দেন একটু। এর নিচে যে 28 চালের বস্তাগুলো কত করে? 28 সাল নেই আমার এখানে। তাহলে কি আছে? মিনিকেট আছে মিনিকেট 1650 টাকা বস্তা, 25 কেজি। 25 কেজি। আচ্ছা আচ্ছা, তাহলে ওইটা একটা এক বস্তা দিয়েন। আর হচ্ছে আছে আপনি মসুরের ডাল না কালার ডাল নেবেন? কালার ডাল দেন। কদর কই ডাউল হ্যাঁ 1 কেজি দেন কালার ডাল। পোলো আছে খালি 1 কেজি কিনে দিতেন বা হ্যাঁ পোলো আছে। পোলাও খাবেন? অবশ্যই দেবো। ও শোনা আমি পোলো তো ঈদ গেল আমার পাগলাকেও খাওয়াইনি আমি খাইনি তো না আমার একটু মাংস চোখে করিনি। আচ্ছা, পোলাও চাল ডাল দিয়েন তো। ওই চাষি প্যাকেট আছে না, আছে। ওইটা 1 কেজি প্যাকেট দিয়ে একটা। তাহলে চাল 1 বস্তা দেন, কালে 1 কেজি, পোলাও 1 কেজি। আর বলেন চাষি কি নেবেন? তেল লাগবে বেটা। সয়াবিন? হ্যাঁ ওই আমি খাই। সয়াবিন 2 লিটার দিয়েন বোতল। লবণ? লবণের হুম, লবণও লাগবে 1 কেজি। আপনার যেটা লাগবে বলেন। হ্যাঁ মসুর ডাল নেব। লবণ 1 কেজি। 1 কেজি লবণ। লবণ 1 কেজি, হ্যাঁ, পোলাও চাল 1 কেজি লিখছি। 1 পোলা কেজি চাল লেখছি, চাউল লেখছি, পোলা সয়াবিন চাল 2 লিটার লেখছি, লেখছি। কালাই লবণ, সোয়াবিন। সয়াবিন 2 লিটার। সয়াবিন ওই নাইকি তেল নেব। সয়াবিন তো 2 লিটার। একটু সর্ষের তেল লাগে ভর্তা খাতে। 250 সরিষার। আর কি নেব? তোমার অনেক সরষের তেল পয়সা 1 পোয়া। খরচ। নারকেলের তেল হ্যাঁ একটা নাকি 200 মিলি দেবো একটা। আটা লাগবে আপনার? না আটা লেবু বেটা। তো দেখেন এখানে আরো অনেক কিছু আছে, কি লাগবে দেখেন বলেন। ওই যে মরিচের গুঁড়া হলদি আচ্ছা, এগুলো জিরা। মরিচ ধনিয়া গুঁড়ো এগুলো 200। তাহলে প্যাকেট আছে না লুজ আছে? হ্যাঁ লুজ আছে। লুজ কত করে কি? লুজ আপনি পড়বেন 60 টাকা সব মরিচ, মরিচ হলুদ 50 টাকা, ধনে 40 টাকা, 1 পোয়া করে জিরা। দেন তিনটাই। 1 পা করে হলুদ মরিচ ধনে। আর কি নেবেন চাচি? জিরা জিরা একটু ফল দেন। আপনি ভয় করতেছেন বলতে? ভয় করবো কে বাপ? আমার বাপের মতন এসো না, আমার তো কেউ নাই। আপনারাই আন বাপের লেন বলেন। তো না। আর একটা সাবান মাথা ঘষবার জন্য শ্যাম্পু শ্যাম্পু নেব। শ্যাম্পু হ্যাঁ শ্যাম্পু দেন শ্যাম্পু দিয়ে। পাতা। আর গায়ে নেওয়ার সাবান হচ্ছে লাক্স গায়ে। বা ডেটল যেটা। হ্যাঁ, তাহলে আপনি এগুলো তারপর? রেডি করেন, আমরা একটু শ্যাম্পু 1 ডজন দেবো, 2 ডজন দেন। 2 ডজন। এগুলো রেডি করেন, আমরা একটু ওনার জন্য একটু মাছ আর আর করছি। সাবান কি বাসন সাবান কোনটা দেবো? লাইফ স্যান্ডেল অথবা ডেটল যে কোনো। ডেটল। আচ্ছা ডেটল দিই। এগুলো এখন একটু তাড়াতাড়ি রেডি করেন। হ্যাঁ আমরা হ্যাঁ খালি এটা বেটা, ওনার জন্য একটু মাছ তাহলে আপনি হচ্ছে এই রোজার মধ্যেও এই ঈদে তো না শোনা এটির আমি কিছুই খাইনি। কেন গোস্ত এলাকায় মানুষ না দেয়নি? না না গোস্তওলা সেময়ওলা। কুরবানি দিতে দেয়, রোজা দিতে দেয় না। বাংলাদেশ। তাহলে সেমাই লেখেন তো। এটা সেমাই চিনি বাংলাদেশ। সেমাই চিনি সেমাই। হ্যাঁ। চিনি কতটুকু দেবো? চিনি 1 কেজি দেন, আর লাস্ট 1 প্যাকেট আর পাস্তার 1 প্যাকেট দেন। হ্যাঁ হ্যাঁ, এই খুশি আছে, খুশি? আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। যে মাছ আপনার পছন্দ খান নাই অনেকদিন, কি মাছ? আমার পাঙাশ মাছটা একটু পছন্দ করি শোনা। তাই? হ্যাঁ কাটা আর কিসের মাছ। গোস্ত পছন্দ? এই গরুর মাংস খাই একটু পছন্দ। এই ইচ্ছারা আমার মানসিক দুইরে যাই দুই তুলি আসি তাই খাই। তাছাড়া দেখি পাওয়া বছরে যায় কিনা বাজারে। আসেন। মাছ খাবো, হ্যাঁ ইলিশ মাছ খাবো। ইলিশ মাছ খাবেন? দাদা ইলিশ মাছের দাম কত আছে? এটা 900 টাকা, ওটা 850 টাকা। এটা 900 টাকা কেজি। এটা 900 টাকা কয় টাকা কেজি হচ্ছে? এটা আপনার 2 কেজি কম হবে। এটা পাতলা চিটা আমার মনে হচ্ছে। না, এটা তো আপনার আলিপুর মাছ ভালো। 900 আর এটা হচ্ছে 850। এটা এটা 850 টাকা। আমরা দেখতেছি চাষি, দেখি আরো সামনে আছে নাকি দেখি। ইলিশ মাছ আছে লাস্ট কবে খাইছিলেন চাষি? হ্যাঁ ইলিশ মাছ লাস্ট কবে খাইছিলেন? বহুদিন আগে খাইছি। তাই? হ্যাঁ বহু আগে খাইছি। মাছ আপনি চেনেন? আপনি মাছ না আছে না অরিজিনাল হবে, আপনি যেটা দেখছেন এটা ডুপ্লিকেট, এটা ইলিশ।
সবাই তো সবারটাই বরিশালেরই বলে। না, এটা আমার নিজের আড়তের মাছ, এটা আমার নিজের আড়তের মাছ, নিজে নেওয়া না। বরিশাল হলে পয়সা নেই। না না, মিরাজ আইছিল, মিরাজ একজন নিয়ে আইছে। আচ্ছা, এটা আছে এটা আমি লাভ করবো না আপনার কাছে, কিনা না করবো লাভ তো করতেই হবে। না, আপনি যেটা গিফট করবেন আমি আপনার থেকে লাভ করবো না। এটা আপনার কাছে 750, এটা আমি 850 900 বিক্রি করবো। কয়টা কেজি হয়? 3 কেজি পার হবে। আর এটা একটু বেশি না? এটা একটু বেশি, 400 গ্রাম সাইজ। এটা আপনার কাছে 800 টাকা, এটা বরিশালের শিওর দিচ্ছে। 100%। এখন আপনার কাছে ভালো, আপনি যদি আমার থেকে ভালো পান তাহলে নেক্সট টাইমে আপনি আমার কাছে অবশ্যই আসবেন, যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়ায় কাজ 2 করেন। পিস ভালো দেখে দেন। এটা দিব 2 পিস তাতে নেব 2 পিস। হ্যাঁ হ্যাঁ তুমি তো খুশি না, এটা আমি খাই 2 পিস দিব না 3 পিস দিব? গরিব মানুষ জন্য আনতে শোনা, এটা তো এই জন্যই শোনা আবার 600 টাকা দিলেই হবে ভাই। 600। হ্যাঁ, ভাইয়ের জন্য দোয়া করে দেন। আমার আগে এই দোকানের লোক নেই? আপনি কত করে আজকে? গরু 750 টাকা, 750 করে। দাম বেশি নাকি এখন? বাজারই বেশি, 720 টাকা লেগে নিলেন। আছে হ্যাঁ আপনি দেখেন কই থেকে নেবেন, দেখেন কোথাকার মাংস। আপনি বাসে করে 1 কেজি দেন, দেখেন তো খেতে পারে, ভালো হয়ে দেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ গরু খালা, গরু 750 টাকা কেজি। আমি তো দেখলাম না, আপনি নিঃসন্দেহ দিলেন, আপনি সে খেতে পারে। আশা করে গোছ ভালোই হবে, খারাপ দেয় নাই। একটু বেশি হয়েছে ভাইয়া, 200 গ্রাম বেশি হয়েছে, 870। দেন দেন। আর তুললে বলবে যে ভালো একটু তুলে রাখছে। হ্যাঁ, ব্যাগ আছে। এই মাছের সাথে না না, আলাদা এলাম, মাছ গলে যাবে না, ইলিশ মাছ গলে যাবে। কত হয়েছে আমাদের বিল? 3465। চাল আনতে গেছে না ওটা না? সামনে রিক্সা আছে, একটু ওখানে মেয়ে দিতে বলে না? তাহলে আপনি চাউলটা নিয়ে আসলে পরে খালি ব্যাগটা নিয়ে আসমা এই দেন, আমি কিনে দিয়ে থাকি খাই জন্য তো মা কই এই দেন হাতে তাহলে এটা আপনার বাড়ি? হ্যাঁ এই দেন আমি কিভাবে থাকি দেখেন। এই বেড়াকের এই অবস্থা কেন? ও তো এসে না, আমার টাকা পয়সা না থাকে, চালের বস্তা চালিয়ে আসা লাগবে। রান্না বান্না কোথায় করেন? এখানে? এই তো এই তো তাই? তোমার নানি তোমার জন্য কি নিয়ে আসছে দেখছো আজকে? অনেক বাজার আনিছি, খুশি করেছে। এই যে অনেক মাছ কানি আনিছি, খাইনি। এরকম কোনোদিন আপনার সাথে হয়েছে কেউ এরকম হঠাৎ করে চলে আসছে আপনার বাসায় এরকম বাজার টাজার করে? না শোনা, এইরকম কোনোদিন আল্লাহ আমার কপাল ফিরিয়ে আসে জন্যই আমার এই আপুর সাথে দেখা হয়েছে জন্যই আমার এই বাজার পাইলাম, চাল পাইলাম, মাছ পাইলাম, গরু পাইলাম। এই দেখো ভাই, এটা ইলিশ মাছ খাইনি। এই দেখো শোনা, ইলিশ মাছ পছন্দ কার কার? পছন্দ আমার সবাই কাছে। মাংস খুশি তো? হ্যাঁ খুশি। এই তো তেল আছে 2 লিটার, অনেক পাইছি। শ্যাম্পু, সেমই, জিরা, সাবান, এই যে লবণ, ডাল। তাহলে আজকে যদি সময় থাকতো তাহলে তো এই মাছ রান্না করে খেয়ে যেতাম। সময় আসবিনি, সময় তো নাই আজকে আমার। ইচ্ছা এই ছিল যে হ্যাঁ থাকেন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে যাই না। না, আজকে সময় নেই আজকে, নাহলে যাই হোক এই পিসি বাচ্চাদেরকে নিয়ে হ্যাঁ আল্লাহ ইলিশ মাছ ভাজি করে বা যেভাবে হোক খায়েন। হ্যাঁ, কারণ হচ্ছে তো খাইনি, দোয়া করি আল্লাহ তোমার হাজার আল্লাহ মারা মসজিদ দূর করুক, আল্লাহ তোমার
জানা ভালো লাগুক আল্লাহ। আমার সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত কয় টাকা পাইছিলেন ভিক্ষা করে? এই পাইছি 200 টাকা পাইছি দিন। এখন মন থেকে কেমন লাগতেছে বলেন তো? এখন অনেক খুশি আমি আল্লাহর কাছে। হ্যাঁ, অনেক এত টাকা দিই যে আমার যে বাজার চাইল পাইলাম, বাজার পাইলাম, তো ডাল আমি একটু বলি, এই যে আপনাকে সবকিছু করে দেয়া হলো, হ্যাঁ, হ্যাঁ। আমাদের কানাডা থেকে একজন আপু, হ্যাঁ, ওনার পক্ষ থেকে এগুলো দেয়া হলো। 5500 টাকা খরচ হলো মোট সবকিছু দিয়ে। 5,000। 5500, হ্যাঁ, কানাডা থেকে একজন আপুর পক্ষ থেকে। হ্যাঁ, হ্যাঁ। আল্লাহ তার দিন হয় তারা দিক, আল্লাহ বানা বুঝি দূর করুক, আল্লাহ তার দিন আরো উন্নতি করুক, এই দিই চাই বেটা। খুশি তো আপনারা খুশি, সবাই? হ্যাঁ সবাই খুশি। আলহামদুলিল্লাহ, আমি সেই খুশি আপুর কাছে। আমি তো যেহেতু আপুকে দেখি নাই, আমি চিনি না আপুকে, আল্লাহ আপু আমার জন্য যে এতটুকু করেছে, আল্লাহর কাছে দোয়া করি যেন আলো আমার মতন যেন মানুষের পাশে যেন আরো যে দাঁড়াতে আরো যে পারে, দাঁড়াতে পারে, আরো তার আল্লাহ। তৌফিক দেয়। আমার সন্তান নিয়ে আমি এটা খুশি মনে করে খাইতে পারবো। ঠিক আছে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।